মন্দিরা কি জানে ও কতখানি বিপদের মধ্যে জড়িয়ে ফেলছে নিজেকে? গণেশ মান্নার কিডনি কেটে নেওয়ার চক্রে হয়তো অভিজিৎটাও সামিল, হয়তো কেন আমি নিশ্চিত অভিজিৎ তার যোগসাজশ রয়েছে। নইলে একের পর এক ছেলে এরকম ভাবে উধাও হয়ে যাচ্ছে হোম থেকে, কিন্তু অভিজিৎ আর থানায় জানাচ্ছেন না কেন? কেন চেপে গেছেন সমস্ত ঘটনা? কিরে ভাগ্নি, এত রাতে আলো জ্বেলে ঘুমোসনি কেন? ঘুম আসছে না বড় বাবা। কেন, কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে। আশ্রমে কিছু ঘটেছে নাকি? হ্যাঁ, আশ্রমে একটা খুব বিশ্রী ব্যাপার ঘটে গেছে। মন্দিরাকে সাবধান করতেই হবে। এখনই ও অভিজিৎদার আশ্রম ছেড়ে চলে না এলে পরে বিপদে পড়বে। অভিজিৎদা যেরকম ধূর্ত মানুষ, হয়তো মন্দিরাকে স্কেপগোট বানাতে চাইবেন। না 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 না, তার আগেই মন্দিরাকে সাবধান করতে হবে, সরিয়ে আনতে হবে অভিজিৎদার খপ্পর থেকে। এই 12-13 বছর বয়সের ছেলেমেয়েরা হঠাৎ করে হারিয়ে যাচ্ছে। তা হারিয়ে যায় কোথায় ওরা? সেটাই তো কেউ কিছু বলতে পারে না। আমি এই নিয়ে অভিজিৎদাকে জিজ্ঞেস করেছিলাম, উনি এমন তাচ্ছিল্য করে আমাকে উত্তর দিলেন, বললেন দেখো গিয়ে হয়তো বম্বেতে যাচ্ছে হিরো হিরোইন হওয়ার জন্য, অথবা স্মাগলার বা বাগান বেকারের দলে ভিড় করছে। আশ্চর্য ব্যাপার। তা উনি কিছু করছেন না কেন? আমিও হয়তো অভিজিৎদার মতো পুরো ব্যাপারটা ক্যাজুয়ালি নিতাম, যদি না গণেশ মান্না ফিরে আসতো। আই এম সরি মন্দিরা, আমি পারলাম না। অনেক লড়াই করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে রাখতে পারলাম না। এরপর হয়তো তুমি আবার আমাকে ভুল বুঝবে, হয়তো আবার মন্দির সত্যি ভুল বুঝবে আমায়। আমি কি করবো বলো? তোমাকে এত ভয়ঙ্কর একটা বিপদের মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমি নিজেকে কিভাবে সরিয়ে রাখবো তোমার কাছ থেকে? নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কিভাবে দেখবো তোমায়?